হ্যালো, আমি শিলা। আমি রাজস্থানে থাকি। রাজস্থানে আমি আমার সংসার একার হাতে কিভাবে গুছিয়ে নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। আশা করি আপনারাও আমার পাশে থাকবেন। আমার পেছনে ময়ূর দেখা যাচ্ছে। রাজস্থানে তো যেখানে একটু জঙ্গল থাকে সেখানেই ময়ূর। আর আমরা যেখানে এখন এসেছি সেখানে অনেক জঙ্গল আর ময়ূরও ভীষণ এখানে। আমরা সবাই মিলে কোথায় এসেছি সেটা তো বলাই হয়নি। দুপুরের খাওয়া-দাওয়া সেরে সবাই গল্প করছিলাম। গল্প করতে, করতে প্ল্যান হলো যে এখানেই তো কুল গাছ আছে, চলো কুল নিয়ে আসি। তাই দেখুন সবাই মিলে এসেছি কুল পাড়তে। রাজস্থানেই আমি বেশি কুল গাছ দেখেছি। এমনি অন্য কোনো গাছ দেখিনি। আম গাছ, কাঁঠাল গাছ তো কোনোদিনও দেখিইনি। পেয়ারা গাছ ২-১ টা বাড়ি দেখেছি আর কুল গাছ তো সব জায়গায়। আর দেখুন কত বড় কুল গাছ কিন্তু এখনো পাকেনি। আমরা ভেবেছি যে পেকেছে, এর আগের বছর এসছিলাম কিন্তু এখনো পাকেনি। যখন পাকবে তখন আবার আসবো। আর এখন ২-১ টা যা পাচ্ছি তাই নিয়ে যাচ্ছি। আমার গলার আওয়াজটা আপনাদের একটু প্রবলেম হতে পারে কারণ আমার সর্দি লেগেছে, জ্বর এসছে। প্রথমে আমার মেয়ের হয়েছিল, এখন আমার হয়েছে। আর এই যে দেখুন কুল নিয়ে বাড়ি চলে এসেছি। এখন রাত্রে খাওয়ার প্রস্তুতি চলছে। অনেকগুলো ১ কিলো এখানে মটরশুঁটি আছে। ওই মটরশুঁটিগুলোই বেছে নিলাম মা আর মেয়ে মিলে। बोलो हाय गाइस। हाथ हाथ से बोलो। अच्छा हाय गाइस कैसे हो बोलो फिर से बोलो हाय कैसे हो। আমি ভিডিও বানাই বলে আমার মেয়ে আর পাশের ঘরের বাচ্চাটা আমাকে কপি করে আর ফোন অন করে, ফোন পেলে অন করতে হয় না ওদের ক্যামেরা। হাই গাইস ক্যাসে হো, হাই গাইস ক্যাসে হো এরকম বলতে থাকে। তাই আপনাদেরও শোনালাম কি কথাগুলো দেখুন। এই দেখুন কতগুলো কুল নিয়ে এসেছি। কুল এখনো পাকেনি, এখনো কাঁচা আছে। তাও যেটুকু পেরেছি নিয়ে এসেছি। কুল পাড়তে বা আনতে তো ভালো লাগে কিন্তু খাই না। ভাবলাম যে আচার বানাবো সেই জন্যই গেছিলাম কিন্তু এই আচার বানানোর যোগ্য এখনো হয়নি। আবার যখন হবে তখন নিয়ে আসবো। অনেক এখানে অনেক বড় বড় গাছ আর কেউ খায় না এখানকার কুল। আর এখানে আমাদের ওখানকার মতন দেশি কুল পাওয়া যায় না, কলম কুলের মতন কিন্তু ছোট ছোট। দেখুন রাতে রান্না করার জন্য রান্নাঘরে চলে এসেছি। মটরশুঁটি আর আলু সেদ্ধ করা হয়ে গেছে। সবুজ মটরশুঁটি দিয়ে আজকে ভাবলাম ঘুগনির মতন করি। আর এদিকে মশলাও হয়ে যাচ্ছে কষানো। আর কালকে রাত্রেবেলা আবার কারি করেছিলাম, কারিটা থেকেই গেছে, আমি খাইনি, আমার জ্বর এসেছিলো তাই। গাঢ় হয়ে গেছে, ওটা ফেলে দিতে হবে এখন, আর ভালো লাগবে না, গরম করলেও ভালো লাগবে না, সেই জন্য ফেলেই দিতে হবে অতখানি কারি। আর এই যে দেখুন মশলা তো আমার রেডি হয়ে যাচ্ছে। আর আজকে একদম ছোটোখাটো ভিডিও দিলাম কারণ শরীরটা ভালো না, আমারও ভালো না, মেয়েরও ভালো না, সেই জন্য ভিডিও করতেও পারিনি। আর আমার গলার আওয়াজেই বুঝতে পারছেন শরীরটা ভীষণ খারাপ। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই যে দেখুন আমার রাত্রে রান্না হয়ে গেছে, আমরা খেতেও বসে গেছি। তরকারিটা ভালোই হয়েছিল, স্যালাড কেটে নিয়েছি, রুটি আর সবুজ মটরশুঁটির ঘুগনি। চলে এসেছি পরের দিন সকালে। দেখুন রাস্তা দিয়ে একদম গান করতে করতে ধ্বনি দিতে দিতে যাচ্ছে, সেই আওয়াজেই ঘুমটা ভেঙেছে। আর বাইরে এসে দেখি যে পরিক্রমা করে এখানে মন্দির আছে, সেই মন্দিরেই যাবে। আমার ফেসবুকেও একটা চ্যানেল আছে শিলাস লাইফস্টাইল নামেই। যদি আপনারা আমাকে পছন্দ করেন বা ভালোবেসে থাকেন তাহলে ওখানে গিয়েও ফলো করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ সাপোর্ট করবেন।